চমকে দিয়ে হঠাৎ করে জাপটে ধরে বললাম, কুত্তা তুই? আমি পুরো বেবেচাকা হয়ে গেলাম, কারণ এই প্রথম ফারিয়া আমাকে জড়িয়ে ধরছে, যা সে আগে কখনো করিনি। হঠাৎ মনে হচ্ছে বুকটা ভিজে যাচ্ছে। বুঝতে আর বাকি রইল না যে ফারিয়া কান্না করছে। আমি যেন অবাকের পর অবাক হচ্ছি। আমি ফারিয়ার কাছ থেকে নিচেকে সরিয়ে দেখলাম যে সত্যি সত্যি কাঁদছে। বুঝলাম না এখানে কাদার কি আছে। এই শয়তানি, তুই কান্না করছিস কেন? হ্যাঁ, ফারিয়া বলল, এতদিন পর ফিরে পেলাম তো তাই। নিচের অজান্তে এই কথাগুলো বললাম। আমি বললাম, মানে? ফারিয়া মনে মনে বলল, এখন কি বলবো? মনে মনে বলতে লাগলো, আসলে নিচের অজান্তে কথাটা বলতে মানে। আমি বললাম, মানে না করে পরিষ্কার করে বলতো। ফারিয়া বলল, আসলে এত বছর পর তুমি ফিরে এলে, এই তো খুশিতে চোখ দিয়ে পানি চলে আসছে। আমি বললাম, পাগলি একটা, যা গিয়ে ফ্রেশ হয়ে আই, ব্রেকফাস্ট করবো একসাথে। আচ্ছা বলে ওয়াশরুমে চলে যাই ফারিয়া। এরপর আমি আমার সেই রুমে চলে এলাম যেখানে 5 বছর আগে আমি থাকতাম। রুমে এসে কিছুটা অবাক হলাম বটে, কারণ রুমটা দেখে মনে হচ্ছে প্রতিদিন পরিষ্কার করে রাখে কেউ। রুমের কোনো জায়গায় কোনো ধুলার গন্ধ আমি পাচ্ছি না। যাগ্যে সেসব কথা, আগে গিয়ে ফ্রেশ হয়ে নেই। আজ অনেক দিন পর আবার ব্রেকফাস্ট করবো সবার সাথে, ভাবতেই অনেক ভালো লাগছে, তা বলে বোঝানো যাবে না। এরপর আমি ওয়াশরুমে চলে গেলাম, আর কিছুক্ষণ পর বের হলাম ফ্রেশ হয়ে। তারপর ব্রিফকেস থেকে টি শার্টটা বের করে পরে নিলাম। টি শার্ট বের করে যখন পরলাম, পরে দরজার কাছে যাওয়া মাত্রই দরজার দিকে তাকিয়ে যেন অবাক হয়ে গেলাম। শয়তানিটা 2 হাত বুকে গুজে দাঁড়িয়ে আছে আর আমার সামনে ব্রু কুচকে তাকিয়ে আছে। আমি হঠাৎ ওর এরকম লোক দেখে চমকে গেলাম, কারণ আমার মনে হচ্ছে সে আমার দিকে সন্দেহবাচক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বললাম, দেখ শয়তানি, তুই আমার দিকে এমন লোক নিয়ে তাকিয়ে আছিস কেন? তখন সে বলল, বিদেশে গেলে এমনিতেই সুন্দর ছিলাম, সেখানে গিয়ে আরো সুন্দর হয়ে এলাম, সাথে 6 প্যাক বডি বানিয়ে নিয়ে এলাম। আমি বললাম, তো কি হয়েছে? ফারিয়া কিছুটা রেগে বললাম, তো কয়টা মেয়ের সাথে প্রেম করছো সেটা বল। হঠাৎ এরকম প্রশ্ন শুনে অনেকটাই থমকে গেলাম, উত্তরে কি বলবো। আমি বললাম, মানে? ফারিয়া বলল, মানে কিছু না, কয়টা মেয়ের সাথে প্রেম করছো সেটা বলো। তখন আমি বললাম, কিন্তু আমি তো কোনো প্রেম টেম করিনি সেখানে গিয়ে, তাহলে আমি কিভাবে বলবো যে কয়টা প্রেম করছি? ফারিয়া খুশিতে গদগদ হয়ে বলল, সত্যি? আমি বললাম, হ্যাঁ বাবা সত্যি। আর হ্যাঁ, এত খুশি হওয়ার কি আছে? ফারিয়া বলল, আরে ওইটা কিছু না, চলো, সবাই অপেক্ষা করছে তোমার জন্য খাবার টেবিলে। আমি বললাম, কিন্তু আগে বল, আমার যে 6 প্যাক বডি সেটা তুই জানলে কি করে? ফারিয়া বলল, কিছুক্ষণ আগেই তো দেখলাম। মানে তুই একটা লুচ্ছা। ফারিয়া বলল, আমি কি করলাম? তখন আমি বললাম, কারো রুমে ঢোকার আগে নখ দিয়ে ঢোকা লাগে। ফারিয়া বলল, কিন্তু আমি তো তোর রুমে ঢুকিনি, এই বলে হাসতে লাগলো। তারপর দুইজনে সোজা খাবার টেবিলে বসে পড়লাম। ছোট আম্মু আমাকে খাবার বেড়ে দিতে লাগলো। খাবার বেড়ে দিতে দেরি হলেও খাবার খাওয়া শুরু হতে দেরি হয় নাই। খাবার বেড়ে দেওয়ার সাথে সাথে আমি খাবার খেতে শুরু করে দিচ্ছি। ছোট আম্মু বলল, আমার আব্বুটার মনে হয় একটু বেশি খিদে পাইছে, তাই না? আমি বললাম, না ছোট আম্মু। ছোট আম্মু বলল, তাহলে তাড়াহুড়া করে খাচ্ছিস কেন? আস্তে আস্তে খা। আমি বললাম, কি করব বলো, এত বছর পর নিজ ছোট আম্মুর হাতের রান্না করা খাবার খাচ্ছি, আর সবচেয়ে বড় কথা তোমাদের সাথে খাবার খাচ্ছি, এই বলে কান্না করতে লাগলাম। ছোট আম্মু বলল, হয়েছে পাগল একটা, কান্না করতে হবে না। ছোট আব্বু বলল, তোর তো পড়াশোনা কমপ্লিট, তাই না? তা এখন কি করার ইচ্ছে আছে? আমি বললাম, এখন একটা জব করার চেষ্টা করব। আর হ্যাঁ, আপনারা হয়তো ভাবছেন যে আমি ছোট আম্মু আর ছোট আব্বু কেন বলছি। আসলে আমার আসল বাবা মা কোথায় সেটা আপনারা গল্পে বুঝতে পারবেন, যে আমি কেন বাসা থেকে অনেক দূরে, কেন আমি দেশের বাহিরে ছিলাম, কোন একটা মিথ্যা অপবাদের কারণে দেশের বাইরে থাকতে হয়েছিল আমাকে। তো আর সামনের দিকে না যাই, গল্পে আপনারা সবকিছু বুঝতে পারবেন। আমি বললাম, একটা জব করার চেষ্টা করব ছোট আব্বু। ছোট আব্বু বলল, তুই কোন কোম্পানিতে জব করবি, যেখানে আমার নিজের এত বড় কোম্পানি আছে? আমি বললাম, ছোট আব্বু, আমি কি একবারও বলছি যে আমি অন্য কোনো কোম্পানিতে জব করব? ছোট আব্বু বলল, মানে আমি কোনো কোম্পানিতে জব করব না। ছোট আব্বু বলল, তাহলে? আমি তো একটা ভার্সিটিতে জব করব। ছোট আম্মু বলল, তা তোর হঠাৎ এরকম সিদ্ধান্ত নেওয়ার কারণ? আমি বললাম, আসলে ছোট আম্মু, এটা ছোটবেলার একটা স্বপ্ন, তাই। ও আচ্ছা, তাহলে কোন ভার্সিটিতে জয়েন করবি তা ঠিক করছিস? আমি বললাম, শুধু ঠিক করিনি ছোট আম্মু, পুরো কমপ্লিট করে ফেলছি। ফারিয়া বলল, মানে? ছোট আম্মু বলল, মানে কি ঠিক করলা, বুঝলাম না। আমি বললাম, মানে সব কাজ সেরে ফেলছি এবং আর 3 দিন পর কাজে জয়েন করব। ছোট আম্মু বলল, ওমা তাই নাকি? আমি বললাম, হ্যাঁ। ফারিয়া বললাম, তুমি তো দেখছি অনেক ফাস্ট। আমি বললাম, হ্যাঁ তা তো বটেই। ঠিক তখন